খেয়াল করে দেখো ছেলেটা কত দূরত্ব অতিক্রম করে এবং তার স্মরণ কত। তো আমরা আবারও সে একই ছেলেকে দেখছি। তো এবার ছেলেটা একটু চালাকি করে করলো কি, সে আসলে 4টা পথ অতিক্রম করেছে, একদম ফাইনাল কন্ডিশনে যায়নি। তার মানে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ছেলেটা এবার সত্যিকার অর্থেই স্কুলে গিয়েছে। দ্যাট মিন্স তুমি যদি এখানে ধরে নাও, আমি ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, ফাইনালি এটা হচ্ছে ই বিন্দু। দ্যাট মিন্স ছেলেটা এখন আর এই বিন্দুতে যায়নি বা বাসায় যায়নি, ফাইনালি সে স্কুলে চলে গেছে। তো এখন আমাদের বের করতে হবে যে ছেলেটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, ছেলেটার স্মরণ আসলে কত। তো দূরত্ব অতিক্রম করা তো এত কঠিন কিছু না, এটা জাস্ট যোগ করলেই হয়ে যায়। তো দূরত্ব বলতে আমরা এখানে এ থেকে বি এর একটা দূরত্ব পাচ্ছি, তারপর হচ্ছে বি থেকে সি এর একটা দূরত্ব পাচ্ছি, তারপর হচ্ছে সি থেকে ডি এর একটা দূরত্ব পাচ্ছি, তারপর ডি থেকে ফাইনালি ই এর একটা দূরত্ব পাচ্ছি। তো প্রত্যেকটা দূরত্ব 1 মিটার করে দেওয়া, তার মানে এখানে 1 মিটার যোগ 1 মিটার, বাচ্চাদের ছোটোবেলার ম্যাথ করছি আর কি, প্লাস 1 মিটার যোগ 1 মিটার। তো 4টা 1 যদি যোগ করি কত হবে? অবশ্যই 5 হবে না, এটা হচ্ছে 4 হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের দূরত্ব বের করা, এবং এরপরে যেটা বের করব সেটা হচ্ছে এই বাচ্চাটার স্মরণ কত হবে। তো এখন স্মরণ বের করার জন্য আমরা জানি যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট এই দুটোকে আমাদের যোগ করতে হবে। তো ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আমাদের এ আর ফাইনাল পয়েন্টটা হচ্ছে আমাদের ই। তাহলে এ থেকে ই এর দিকে যে দূরত্বটা, এই দূরত্বটাকে কাজে লাগিয়ে আমরা স্মরণ বের করব। তাহলে আমি একটু ডট ডট দিয়ে তোমাদেরকে তীর চিহ্ন দিয়ে দিলাম। তো তাই যদি হয় তাহলে আমাদের এখানে আরও দুটো ছোট্ট হিন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে 1 মিটার 1 মিটার, মানে আমি একটু মার্ক করে দিই। কথার কথা এটা হচ্ছে এফ বিন্দু। তাহলে আমাদের কি এখানে বেসিক্যালি এ থেকে এফ এর একটা দূরত্ব দেওয়া আছে, আবার এফ থেকে ই এর একটা দূরত্ব দেওয়া আছে। তো আমি একটু দেখাই, এ থেকে এফ এর একটা দূরত্ব দেওয়া, আবার এফ থেকে ই এর একটা দূরত্ব দেওয়া, দুটি কিন্তু 1 মিটার। আমাদের এই হিন্টটা দেওয়া আছে। এটাকে কাজে লাগিয়ে আমরা যেটা বের করব সেটা হচ্ছে স্মরণ বের করব ছেলেটার। এবং এই স্মরণ বলতে স্মরণের যে মান সেটা হচ্ছে এ থেকে ই, এটাকে আমরা বের করব। আমরা আগে স্মরণের মানটা বের করি। তাহলে এ থেকে ই যদি আমি বের করতে চাই তাহলে আমরা এখানে একটু জিওমেট্রি অ্যাপ্লাই করতে পারি। এবং প্রশ্নের মধ্যে দেখো এখানে একটা সুন্দর কারসাজি তৈরি করা হয়েছে। আমি একটু এই বিন্দুটাকে একটা জায়গায় সরিয়ে রাখি, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। তো প্রশ্নে যেটা দেখো সেটা হচ্ছে এখানে কিন্তু একটা রেগুলার হেক্সাগন হিসেবে দেওয়া বা সুষম একটা ষড়ভুজ হিসেবে দেওয়া। আর একটা রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে আমরা জানি যে যদি বিপরীত বিন্দুগুলো যোগ করতে পারি তাহলে সেটা একটা সমবাহু ত্রিভুজ তৈরি করবে অনেকগুলো। তো আমি একটু যোগ করে তোমাদের দেখাই। অর্থাৎ আমি যদি এই বিন্দু থেকে সরাসরি ডি বিন্দুকে যোগ করি, তারপরে আমি যদি সি বিন্দু থেকে একদম বিপরীত ওয়েতে এফ বিন্দুকে যোগ করি, মানে এটা আমি তোমাদেরকে এইমাত্র দেখিয়েছিলাম। এরপরে আমি যদি বি বিন্দু থেকে সরাসরি ই বিন্দুকে যোগ করি, তাহলে আমরা এখানে কতগুলো ভাগ অংশ পাবো, এবং এই অংশগুলো বেসিক্যালি এক একটা সমবাহু ত্রিভুজ হিসেবে কাজ করবে। তো এই কনসেপ্টটা ইউজ করে আমরা এ থেকে যে ই ওর দূরত্বটা বের করতে পারি, যেটা আমাদের স্মরণ হিসেবে কাজ করছে। তো আমরা এটা বের করার জন্য একটু দেখি। তো আমরা এখানে একটা সুন্দর ত্রিভুজ পেলাম এ এফ ই। তাহলে আমি একটু লিখি, আমাদের এখানে একটা ত্রিভুজ চলে এসেছে এ এফ ই ত্রিভুজ। তো এই ত্রিভুজের মধ্যে আমরা কি কি বিষয় জানি? আমরা বেসিক্যালি দুটো বাহু জানি। একটা হচ্ছে আমাদের এ এফ বাহু, যেটা হচ্ছে আমাদের 1 মিটার, এবং আরেকটা হচ্ছে আমাদের ইএফ বাহু বা এফ ই বাহু, যেটা হচ্ছে আমাদের 1 মিটার। তাহলে এই ত্রিভুজের যেহেতু দুটো বাহু সমান, তাই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি মাঝখানের এই পয়েন্টটাকে ও ধরি, তাহলে এই ত্রিভুজের ভেতরে একটা না আসলে দুটো সমবাহু ত্রিভুজ কাজ করছে। তো একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে এ ও ই, না এ ও এফ, আর একটা হচ্ছে ও এফ ই। তো মনে হয় তোমরা একটু ধরতে পেরেছো যে আমি যদি একটু লিখে ফেলি, এ ও এফ এটা একটা সমবাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে ও এফ ই, এবং এই দুটো সমবাহু ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা কিন্তু 60 ডিগ্রি, আবার এই পাশের এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি, যেটা তোমরা অলরেডি জানো। এবং মাঝখানের এই কোণটাও 60 ডিগ্রি,
আবার এই জায়গার এই কোণটাও 60 ডিগ্রি। বাট আমরা এখন ও বিন্দু নিয়ে কোনো কাজ করব না, আমি সিম্পলি এখানে জাস্ট ও বিন্দুটাকে দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। বাট তোমরা জানো এরকম একটা রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলগুলো কিন্তু 60 ডিগ্রি করে থাকে। তো আমি জাস্ট এই অ্যাঙ্গেলগুলোকে প্রকাশ করলাম তোমাদের বোঝার জন্য। তাহলে দেখো তো আমরা কিন্তু চাইলেই বলতে পারি আমাদের টোটাল ত্রিভুজের মধ্যে কোণ এ এফ ই এটা আসলে দুটো 60 ডিগ্রির সমন্বয়ে গঠিত। তাহলে আমরা বলতে পারি আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে টোটাল 120 ডিগ্রি। এবং এখানে সবগুলো যেহেতু সমবাহু ত্রিভুজ কাজ করছে, তাই আমি যদি একটা জিনিস ধরি, দ্যাট মিন্স আমি জাস্ট এই পয়েন্টটা ধরি। খেয়াল করে দেখো, আমি এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে কি দেবো, এই পয়েন্টটার নাম আমি দিলাম হচ্ছে এক্স। তাহলে একটা জিনিস যদি খেয়াল করো, এ থেকে এক্সের যে দূরত্ব, ই থেকে এক্সের দূরত্বটা কিন্তু সেম হবে, যেহেতু এখানে সব কিছু সমবাহু ত্রিভুজ হিসেবে কাজ করছে। তাহলে এই দুটো দূরত্ব যদি সমান হয় এবং আমি এই দূরত্বগুলোকে কথার কথা এ যদি ধরি, তাহলে কোনোভাবে আমি যদি এর মানটা বের করতে পারি, সেটাকে আমি যদি দ্বিগুণ করি, তাহলে কিন্তু আমরা এ থেকে ই এর যে দূরত্ব বা আমাদের টোটাল যে সরণের দূরত্ব সেটা বের করতে পারবো। তো এটার জন্য আমরা ছোট্ট একটা ত্রিভুজ অ্যাপ্লাই করি, মানে একটা ছোট্ট ত্রিভুজের মধ্যে কাজটা করব। তো আমি হাইলাইটার দিয়ে আসলে এই ত্রিভুজটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এই ছোট ত্রিভুজের মধ্যে একটা কাজ কারবার করব। দ্যাট মিন্স আমরা এই ছোট্ট ত্রিভুজের মধ্যে কিছু হিসাব নিকাশ করব ট্রিগোনোমেট্রি ইউজ করে। তো ট্রিগোনোমেট্রি ইউজ করে যদি হিসাব নিকাশটা করি, তাহলে দেখো কেমন হবে বিষয়টা। আমাদের এই ছোট্ট ত্রিভুজটার পরিচয় এখন কি, এফ এক্স ই, এবং এই ত্রিভুজের মধ্যে একটা কোণ কিন্তু 60 ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ। তার মানে আমি যদি এই ত্রিভুজটার জাস্ট এক্স পয়েন্টটার দিকে তাকাই, এই পয়েন্টের এই অংশটা কিন্তু হচ্ছে একদম পিওর 90 ডিগ্রি। তোমরা যদি খেয়াল করে দেখো, এটা কিন্তু 90 ডিগ্রি হিসেবে কাজ করবে। তাহলে অবশ্যই আমাদের এই যে ত্রিভুজটা আমি লিখলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের মধ্যে তোমরা জানো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়, বাট এখানে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবে না, বিকজ তুমি এখানে কেবলমাত্র একটা বাহুর দৈর্ঘ্য জানো, বাট তুমি এখানে এফ এক্স এই বাহুটার দৈর্ঘ্যও জানো না, আবার এখানে তুমি ইএক্স এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু জানো না। এই ইএক্সকে আমরা এ ধরেছিলাম, আমরা এটাকে বের করব। তো সেই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করতে পারি। তো এই ট্রিগোনোমেট্রি যদি ইউজ করতে চাই, তাহলে আমরা এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, আমরা অল টাইম ধরে নিই অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা আছে সেটা যদি অতিভুজ না হয়, তাহলে ওটা অবশ্যই ভূমি হবে। তার মানে তোমাদের এখানে 90 ডিগ্রির বিপরীতে এই যে এখানে ইএফ আছে, এই ইএফটা হচ্ছে আমাদের অতিভুজ। দ্যাট মিন্স এফ ই বা ইএফটার পরিচয় হচ্ছে সে একটা অতিভুজ। এবং এই 60 ডিগ্রির সাথে আরও একটা বাহু যে আছে এফ এক্স, এটা তখন আমরা ভূমি হিসেবে ধরে নিব। তাহলে ইএফটা ছিল আমাদের অতিভুজ, যেহেতু আমরা জানি যে 90 ডিগ্রির বিপরীত বাহু যেটা থাকে সমকোণী ত্রিভুজে, সেটা হচ্ছে অতিভুজ হিসেবে কাজ করে। তো যাই হোক, আমরা ইএফের পরিচয়টা জানলাম, অতিভুজ। এখন এই যে ভূমিটা আমরা এফ এক্স পেয়েছি, এটাকে কাজে লাগিয়ে আমরা এখানে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন ইউজ করতে পারি। এবং সেই ফাংশনটা তুমি ইচ্ছে করলে ট্যান, সাইন, কস যেটা খুশি করতে পারো, বাট আমার মনে হয় এখানে সবচেয়ে ভালো হয় সাইন ইউজ করলে। তাহলে আমি সাইন থিতা যদি করি, থিতা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে সাইন থিতা মানে হচ্ছে কি, সাগরের লবণ অনেক। তো এখানে লম্ব হিসেবে কে কাজ করবে, দেখো থিতার সাথে যা থাকে সে হচ্ছে ভূমি, অতিভুজ বাদে। তার মানে এখানে এফ এক্স হচ্ছে ভূমি, তাই লম্ব হিসেবে এখানে কাজ করবে অবশ্যই এক্স ই। তাহলে এক্স ই যেহেতু লম্ব হিসেবে কাজ করছে, তাহলে সাগরে লবণ বা লম্ব থাকবে উপরে, অনেক মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এফ ই, এটা থাকবে হচ্ছে আমাদের নিচে। তো আমার এখানে জায়গা স্বল্পতার জন্য আমি একটু উপরে চলে যাই। খেয়াল করে দেখো, আমরা এখানে সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রি মান কিন্তু আমরা সবাই জানি, এবং তোমরা জানো যে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কত, √3/2 হবে, রাইট। √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি, এবং এটার মান ইজ ইকুয়াল টু এক্স ই। এক্স ই এখানে আমাদের এ ছিল, যেটার মান আমরা বের করব, আর এখানে ইএফ যেটা তার মান ছিল হচ্ছে 1 মিটার। তাহলে আমরা ফাইনালি বলতে পারি আমরা যে এর মানটা বের করছি সেটা আসলে কিছুই না, √3/2 হবে। তো এই √3/2টা আসলে কার মান ছিল, সেটা ছিল এক্স থেকে শুরু করে ই এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা। বাট আমরা কিন্তু আসলে এর মানটা বের করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে টোটাল এ ই এর মান, এবং এ ই এটার মান কিন্তু আসলে এ এক্স প্লাস ইএক্স হিসেবে কাজ করে। দ্যাট মিন্স এটা আসলে 2a হিসেবে কাজ করে। তাই আমরা যদি এখান থেকে এ এর মানটা বের করতে চাই, তাহলে সেটা হবে কি
2 ইন্টু এ, এর মান হচ্ছে √3/2, তাই এখানে 2 কাটা গেলে আসবে √3 মিটার। তাহলে আমরা ফাইনালি বুঝতে পারলাম √3 হচ্ছে আসলে এ থেকে ই এর যে দূরত্ব সেটা, বা এটা হচ্ছে একটা সরণ হিসেবে কাজ করছে ছেলেটার ক্ষেত্রে। এবং এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের এক্সাক্ট অ্যান্সার। এবং তোমরা যদি ইচ্ছা করো যে দিক বের করতে চাও তাহলে সেটাও করতে পারো, আমি তোমাদেরকে একটু সাহায্য করছি দিক বের করার ক্ষেত্রে। খেয়াল করে দেখো, এ থেকে ই, এটার তুমি যদি সরণের দিক বের করতে চাও তুমি চাইলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সেটা করতে পারো, কেননা এ থেকে ই এর ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর মাঝখানের এই লাইনটা কিন্তু কাজ করছে, যেটা আমি এই মাত্র টানলাম। এখন তুমি যদি এ ই এর সাথে এই লাইনের অ্যাঙ্গেলটা বের করতে পারো, সেটাই হবে কি আমাদের এই সরণের দিক। আর এটা বের করা একদম সোজা, কেননা তোমরা এখানে এ এফ এক্স এই ত্রিভুজের মধ্যে একটা কোণ পাচ্ছ 60 ডিগ্রি, আরেকটা কোণ কিন্তু এ পাশে অটোমেটিক তুমি 90 ডিগ্রি কিন্তু পাচ্ছ। তার মানে আমাদের এই ত্রিভুজের মধ্যে একটা কোণ 60, একটা কোণ 90, তার মানে টোটাল কোণ হচ্ছে 180। 180 থেকে আমি যদি 150কে বাদ দিই, যেহেতু 60 আর 90 মিলে 150 হয়, তাই আমরা এই ছোট্ট কোণটাকে পেয়ে যাব, যেটা হচ্ছে অবশ্যই 30 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আলটিমেটলি আমাদের উপরের এই যে অ্যাঙ্গেলটা আছে এটাও কিন্তু 30 ডিগ্রি হবে। কিভাবে হলো? কারণ আমরা জানি যে এখানে এই টোটাল ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের মধ্যে এই টোটাল অংশটা হচ্ছে কত ডিগ্রি? অবশ্যই 60 ডিগ্রি। তাই একটা অংশ যেহেতু 30 ডিগ্রি আমরা পেয়ে গেছি, তাই আরেকটা অংশ কী হবে? 30 ডিগ্রি হবে। তাই আমরা বলতে পারি আমাদের এই সরণটা বেসিক্যালি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। আমি একটু ঘন করে দিচ্ছি কোণটা, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই সরণের দিক, যেটা এক্স অক্ষের সাপেক্ষে কাজ করছে। তো এইভাবে আমরা এই ম্যাথটাকে সলভ করতে পারি। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।